আজকে নাকি আমাদের ঢাকা থেকে মেহমান আসবে কিছু, এর জন্য আমার শাশুড়ি আমার সকাল সকালে রান্না করতে সব ভেজে পড়েছে। আর অনেক দিন পরে তারা আসবে বলে আমার শাশুড়ি আমার তারা খেতে যা পছন্দ করে তাই রান্না করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে অনেক ভালো আছি। ঢাকা থেকে আজকে কিছু আত্মীয় স্বজন আসবে বলে আজকে আমি অনেক ভোরে উঠেছি। আর উঠে প্রথমে পেঁয়াজ মরিচ কাটা শুরু করে দিয়েছি, কারণ প্রথমে আমি ডাল চুলোয় দিয়ে দেব। আর আমার এই মুখটা গোমরা হওয়ার কারণটা হচ্ছে কি জানেন, এই যে সকালে ঘুম থেকে উঠে ঘুম তো আজকে চোখ থেকে কেন জানি যাচ্ছিলই না, তারপরেও কি করব, করতেই তো হবে। যার কারণে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে এই তো কাজে লেগে পড়েছি। কাজ করতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু ওই যে ঘুম থেকে ওঠাটাই একটু কষ্ট। এরপরে হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসে, মানে একে তো হচ্ছে যে আত্মীয় স্বজন আসবে, দুয়ে হচ্ছে ঘুম চোখের থেকে ছাড়ছে, আর 3 নম্বরে যদি এইরকম মুষলধারে বৃষ্টি নেমে যায় তাহলে কিভাবে যে কি করব সেটা তো বুঝতেই পারছি। এরপরে আর আমি বাইরে যাইনি, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি ঘরের মধ্যে প্রেসার কুকারে ডাউলটা বসিয়ে দেই। আর দেখতেই তো পাচ্ছেন যে উঠানের অবস্থাটা কেমন হয়ে আছে। আমাদের তো ছোট্ট একটা উঠান, আর এই উঠানে অনেক কাদা হয়, মানে সামান্য একটু বৃষ্টি নামলে দেখা যায় কি প্রচন্ড কাদা হয়ে যায়। আর যদি মুষলধারে বৃষ্টি নামতেই থাকে তাহলে তো কোনো কথাই নেই, হাঁটাই যায় না 2-3 দিন। তারপরেও আমরা এভাবে একটু ম্যানেজ করে নিয়ে কষ্ট করে হলেও রান্না করতে আসি বাইরে। আর যেহেতু আজকে অনেক রান্না হবে, যার কারণে ঘরের মধ্যে এতগুলো রান্না করা সম্ভব না, আর এর জন্য আমরা সবাই বাইরেই চলে আসি। সবাই বলতে আমি আর আমার শাশুড়ি। এই তো আমার শাশুড়ি আমার ডাউলটা রান্না কমপ্লিট হয়ে যায়, এরপরে আমি চলে আসি যে পটল ভাজি করার জন্য মরিচ কাট। আজকে ঢাকা থেকে যে লোকজনরা আসবে ওনারাই বলেছিল আমার শাশুড়ি আমার হাতের নাকি এই কাঁঠালের আঠি দিয়ে আর পটল ভাজিটা কিন্তু তাদের কাছে নাকি অনেক ভালো লাগে। তারাই ফোন করে বলেছিল যে আমরা আসবো, তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করবে, আমাদের আর কোনো কিছু দরকার নেই, কিন্তু এইটা আমাদের লাগবেই। আর এখানে যতগুলো রান্না দেখছেন সব দুপুরের জন্য, মানে তাদের জন্য শুধু দুপুরের রান্নাটাই করা হচ্ছে, রাতে আবারও রান্না করতে হবে। সত্যি পটলগুলো এইভাবে কুচি কুচি করে তার মধ্যে যদি কাঁঠালের বিচি দেওয়া যায় সত্যি কিন্তু ভাজিটা অনেক মজা হয়। এই যে কথা বলতে বলতে ভাজিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেল, আর দেখতে তো পাচ্ছেন যে কি সুন্দর লাগছে ভাজিগুলো দেখতে। আমার শাশুড়ি মা তো একটা একটা করে রান্না করে দিচ্ছিল, আর আমি দৌড়ে গিয়ে ঘরে রেখে আসছিলাম। আর এই কাদার মধ্যে হাঁটা তো খুবই রিস্কের বিষয়, আমার তো অনেক ভয় করছিল যে আল্লাহ এখান থেকে যেন আমি পড়ে না যাই, কারণ 2-3 দিন ধরে বা 7-8 দিন ধরে যদি একভাবে বৃষ্টি নেমেই যায় উঠান কিন্তু অনেক পিছিল হয়ে যায়। আর আমি যে কতবার এখান থেকে পড়েছি আমি নিজেও জানি না। যাই হোক, এরপরে অনেক কষ্টের পরে আমি রান্নাঘরে চলে আসি, আর আম্মু মাংসটা বসিয়ে দেয়। এগুলো আমাদের কোরবানির মাংস ছিল। এরপরে তো আম্মু চলে যায়, হঠাৎ করে দেখি যে মুরগির বাচ্চাগুলো কি সুন্দর করে খেলছে তাদের মায়ের সাথে। আমি ওদেরকে দেখছিলাম আর একটা জিনিস চিন্তা করছিলাম যে এই যে মুরগির বাচ্চাগুলো যতক্ষণ না একটু বড় হয় ততক্ষণ পর্যন্ত ওর মায়েরা কি সুন্দর আগলে রাখে। মানে দেখা গেছে যে কেউ যদি একটা মুরগির বাচ্চা ধরতে যায় বা কিছু হয় তাড়া দিতে আসে বা তাদের ঠোকা দিতে আসে, তখন কতই না ওদের মধ্যে ভালোবাসা থাকে, কিন্তু যখনই একটু মুরগির বাচ্চাগুলো হাঁটতে শিখে যায়, একটু বড় হয়ে যায়, তারপর থেকে ওর মায়েরা ওদের ছেড়ে কেন দিয়ে যায়। তারপর থেকে যদি বাচ্চাগুলো ওর মায়ের কাছে যেতেও চায় ওরা রাখতে চায় না, দেখা গেছে যে তখন ওরাই আবার ওদের বাচ্চাদের ঠোকর মারে বা দূর দূর করে। এমনটা কেন করে আমি জানি না। আমি তো মাঝে মাঝে অনেক অবাকই হয়ে যাই যে আমরা তো এমন করি না, মানুষরা আমাদের মা বাবারা তো মৃত্যুর আগ পর্যন্ত, মানে তাদের মৃত্যুর বা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে থাকে, ওদের মধ্যে কি তখন কোনো মায়া কাজ করে না? যাই হোক, ওরা এমনটা করে কেন সেটা আমি জানি না বা বুঝতেও পারি না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের মাংসটা রান্নাও শেষ হয়ে যায়। আর এখানে আমার শাশুড়ি আম্মা চিতই পিঠা বানাচ্ছি, আর এই চিতই পিঠাটা কিন্তু আমার কাছে খুব বেশি পছন্দ। আমরা কিন্তু এগুলোকে সরা পিঠা বলি, মানে আমাদের পাংশার লোকেরা এই পিঠাকে সরা পিঠা বলে, আর আমাদের রাজবাড়ির মানুষ চিতই পিঠা বলে। যাই হোক, কথা বলতে বলতে দেখি আবারও বৃষ্টি চলে এসেছে। এরপরে তো আমরা সবাই অনেক টেনশনে পড়ে যাই, যেই কারণে টেনশনটা করি আর সেটাই বাস্তব হয়ে যায়। আমরা তো ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে তারা আসবে কি আসবে, যেহেতু আমাদের কাজের বাড়ি, রান্না করার পরে আমাদের আরো অনেক কাজ করতে হয়, যার কারণে আমরা রান্নার বিষয়টা আগে সেরে ফেলি। আর সেদিন নাকি ঢাকা ভোর থেকে শুধু বৃষ্টি নেমেই যাচ্ছে। তাদের কথা ছিল বৃষ্টি কম হলে নাকি তারা রওনা দেবে, কিন্তু যে পরে ফোন করে শুনি যে তারা এখনো বেরোতেই পারেনি, আর এরপরে তারা ক্যান্সেল করে যায় যে তারা আজকে না, তারা 2 দিন পরে আসবে। আর এটা শুনে তো আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায়, আর ভাবি যে এখন আমরা এতগুলো রান্না কি করব আর কিভাবে খাবো। আমাদেরই ভুল ছিল, যদি আমরা আগে শুনতাম যে না তারা বের হয়ে গেছে, তখন যদি রান্নাটা চুলে দিতাম তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো হতো। যাই হোক, কি আর করার, দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।